মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরা খুব 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 ভালো আছি। ব্যাস নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এ হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছ। তো আজকে ওর ফার্স্ট ইউনিট পরীক্ষা চলছে, তো ব্যাস রেডি শেডি হয়ে এবার যাবে। বাংলা আর ইংলিশ দুটো, ব্যাস দুটো একসঙ্গে, পুরো একদম যা তা অবস্থা। চারটেও আছে একসঙ্গে, মানে যত তাড়াতাড়ি পারবে মনে হয় 4-5 দিনে, 1 থেকে 4 তারিখের মধ্যে 1 থেকে 4 তারিখের মধ্যে মানে সমস্ত যত পরীক্ষা আছে সব কিছু শেষ করে দেবে। কেননা তাদের আবার ভোটের ডিউটি, এটা ওটা সেটা অনেক কিছু প্রবলেম রয়েছে, যার কারণে যত তাড়াতাড়ি পারবি তোরা পরীক্ষাটা দিয়ে ম্যামদেরকে বাঁচা, জীবনটাকে বাঁচা, এটাই হচ্ছে কথা। আর আপাতত বাবাও বাজার থেকে চলে এসছে। আর আমার অবস্থা দেখো, আমি মানে এদিকে কাজ বাজ করতে করতে এদিকে একটা করছে, এদিকে একটা করছে। তো ভাবলাম যে না, ও যখন পরীক্ষা দিতে যাচ্ছে ওর একটু ভিডিওটা একটুখানি ওকে একটু দেখিয়ে দিই সবাইকে। আর মা হচ্ছে এখানে সবজি কাটাকুটি চলছে। তো আমাদের বাজার তো চলে এসছে। সবার প্রথমে যেটা দেখাচ্ছি আদা রসুন লঙ্কা, আর এখানে এনেছে আজকে চাল কুমড়ো। তো এই যে চাল কুমড়ো ছেচকি আজকে প্রথম নিয়ে আসলো চাল কুমড়ো। আর চাল কুমড়োগুলোকে তোমাদেরকে গোটা দেখাতে পারলাম না, দেখলে বা তোমরাও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। এই ছোট ছোট লিটকে লিটকে মতন, ওইখানে দেখে বুঝতেই পারছো যে চাল কুমড়োটা কত বড় সাইজ হতে পারে। এই এখন অনেক দাম এই চাল কুমড়ো। এমনি আনতে গেছে তো আনলোই না, বলে এই ছোট ছোট, বলে 40 টাকা। তাহলে কি বলছে হবে না, বলছে আমার 4 জনের ঘরেই হবে না তরকারি, যার জন্য আনলো। আজকে তাও নিয়ে এসে বলছে চিংড়ি মাছ এনেছে, তাহলে 40 টাকা কেজি দিয়ে চাল কুমড়ো। চিংড়ি মাছ যদিও বা হয়তো আমাদের 40 টাকা করে আনেনি, হয়তো কমেই এনেছে, জানি না সঠিকভাবে। খাওয়ার কাজ খাও, কোনটা কত বেশি দাম সেটা জেনে অত লাভ নেই। ব্যাস এখন যেটা প্রথম যেটা নতুন সবজি সেটার ইয়ে থাকবে, ওটা কিছু আর বলে না। যেটা খাওয়ার ইচ্ছে হবে খেয়ে নাও, অত দাম গাম শুনে। আর এখানে মাছের মাথা, চিংড়ি মাছ হয়েছে, সমস্ত রয়েছে, আর মাছও রয়েছে, সব কিছুই রয়েছে। আর এনেছে কি, আর নিয়ে এসেছে একটা ছোট্ট মতো একটা তরমুজ, তরমুজটা পরে কাটা হবে। আর এনেছিল ঝিঙে। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের বাজার। আর ঝিঙেগুলো কিন্তু বেশ ভালোই বড়, মানে ঝিঙেটা তো বেশ অনেকটাই আছে। কোথায় গেলি রে? তো চলো এখনকার মতন রাখি, ওনাকে আগে গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি, তারপরে বাদ বাকি আমি আবার কাজকর্মে আবার লাগবো। আর গরমটাও লাগছে সকাল থেকে, সেই চরম পর্যায়ে। আর এখানে আমি বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস এবার নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে হলুদটা উপর দিয়ে এবার থাক, এবার তুই ঢাকা। এখনকার বাঁধাকপি তো হয়তো একটু সময় লাগবে। তো ভাজাটা খেতে আমার বেশি ভালো লাগে, আমার না, ঘরে সবাই বেশ পছন্দ করে। ছিল তো মাছের মাথা, কিন্তু মাছের মাথা দিয়ে আর করলাম না এই গরমের মধ্যে, থাকো এমনি। আর এখানে এই যে মাছের মাথা সব নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর অল্প কাটাই চিংড়ি মাছ নিয়ে এসেছে চাল কুমড়োটা করার জন্য। চাল কুমড়ো ব্যাস এটাই আজকের মেনু, মাছের ঝোল, চাল কুমড়ো আর হচ্ছে বাঁধাকপি ভাজা। আর এবার আমি চললাম আবার টিফিন করতে, মা এখানে বসে পড়েছে টিফিন করতে। আর এবার আমি ফটাফট করে এবার টিফিনটা করে নিই। আর ওই কোথায় তো 10:30 বেজেই গেল। চলো আর একবার দেখো লঙ্কা কাণ্ড, যা পরিমাণে ঝাল, ভাই রে ভাই, বাবা গো। কিন্তু যত ঝাল হবে তত খেয়ে টেস্ট বেশি, খাবার খেতে স্বাদ বেশি। চলো। আর মা এবার তরমুজটা কাটলো, তো তরমুজটা বেশ ভালোই লাল লাল টুকটুক টুকটুকে বেরিয়েছে, বুঝতে পারলে তো। এখন এটা গরম গরম আর এখন ভালো লাগবে না, এটাকে আবার রেখে দেবো ফ্রিজে। তারপরে ঠান্ডা ঠান্ডা যখন হবে তখন দুপুরবেলাতে সোনু বলেই গেছে যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তরমুজ কিন্তু কেউ খাবে না, কি আর বলা যাবে। তো রেখে দেবো, ততক্ষণে ঠান্ডা হবে, তখন আবার খাওয়া হবে। ওদিকে এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে এবার একটা একটা করে, কেন মাছ ভাজতে আবার সময় লেগে যাবে। তো ততক্ষণ এখানে কপিটাও হয়ে যাবে, কপিটা প্রায় হয়েই এসেছে। আর একটুখানি হলে পরেই ব্যাস, আর হয়তো 5 মিনিটের মধ্যেই কমপ্লিট আমার কফি রান্না। আর এখানে দেখতে দেখতে আমার সমস্ত রান্নাগুলো প্রায় হওয়ার শেষে। এখানে বসিয়ে দিয়েছি এবার মাছের ঝোলের আলু। আর মাছের ঝোলের আলু বলা ভুল হবে, আলুটাকে ভাজতে। আর আলুর সাথে দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ, আর খানিকটা পেঁয়াজ তো মশলাতে রয়েছে। আর এখানে চাল কুমড়োটা হচ্ছে, চাল কুমড়োর মধ্যে দেখো পুরাতন চিংড়ি মাছ দিয়ে লাল 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 হয়ে গেছে।
তো যাই হোক চাল কুমড়োটা প্রায় হবো হবো অবস্থাতে আছে, লাস্টে একটু শুধু মিষ্টিটা দেবো, মিষ্টিটা দিয়ে ব্যাস নামিয়ে দেবো, ব্যাস চাল কুমড়ো আমার রেডি সেডি খো। তো চাল কুমড়োটাকে একটু মানে একটু ঝোলঝোল টাইপের, মানে ঝোলঝোল মানে ওই মাখা মাখা ধরনের ভাজা করলাম না, যেহেতু বাঁধাকপিটা ভাজা করেছি তো ওই জন্য চাল কুমড়োটা একটুখানি মানে একটু মাখা মাখা ধরনের একটু তরকারিটা করবো। তো তুই ঢাকা নিয়ে হতে থাক আর আমি তো যতক্ষণ ভাজা হোক, তারপরে হচ্ছে বাদ বাকি রান্নার এদিকটা একবার কমপ্লিট হয়ে গেলে তারপর থালা বাসন ঘর ঝাড় দেওয়া মোছা, মানে দুনিয়ার কাজ। যত যাই করো না কেন একটার মধ্যে আমাকে কাজগুলোকে শেষ করতে হবে, দেখতে বাজবেই। একটার মধ্যে যদি শেষ করা হয় তবে কি আবার তাড়াতাড়ি আবার পুজোটা আবার দিতে পারবো। আর এইদিকে দেখো একবারে যা মানে রোদটা দিচ্ছে না, রাতের বেলার দিকে করে মানে বৃষ্টিটাও হয়েছিল, বৃষ্টি বলতে ভুল, মানে না আজকে হয়নি কালকে হয়েছিল, তখন প্রায় 2-2:30 বাজে, উনি টাইমে এত ঝড় আর বৃষ্টি, কিন্তু আজকে দেখে কিছু মনে হচ্ছে না, রাস্তা ভিজেছে না কিছু, চারদিকে এরকমই দেখবে, এদিক দিয়েও দেখা যাচ্ছে রাস্তাটা ভিজেছে, ভেজা ভেজা কিছু লাগছেই না। আর এবছর আর আমাদের প্রতিবেশীর কাছে আর সেরকম কাঁঠাল হয়নি, গত বছর তো হয়েছিল, তো দিয়েও ছিল, খেয়েও ছিলাম, কিন্তু এবছর বেচারাদের নিজেদেরই হয়নি, তার লোককে কী দেবে। ভালো হয়েছে, হয়নি, খুব ভালো হয়েছে, দুটো একটা হয়েছে, যাক চলো। আর এখানে একজন স্কুল থেকে চলেও এসেছে, এসে এখন দিতে বসে গেছে পুজো, যেহেতু আমার এখনও স্নান করা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে রান্নার কাজ বাজ করতে করতে। তা আমার তুই যখন চলেই আসলি তাহলে স্নানটা করে তুই একবার পুজোটা দিয়ে দে। তো যাওয়ার সময় তো একবার স্নান করে গিয়েছিলো, তো এখন আবার করে নিয়েছে। আর গরমকাল একবার কেন 5বার স্নান করলেও কোনো কিছু যায় আসে না। আর এই যে আমার গপু, ছোট্ট গপু, আর এখন বেজে গেছে তো যা বাজার তো বেজেই গেছে, আর মা এখানে কাটিং হচ্ছে, নেল কাটিং। চলো এবার আমি আবার স্নানটা সেরে নিই ফটাফট করে। আর এবার আমরা বসে পড়লাম খাবার খেতে। তো এই হচ্ছে আমার বাঁধাকপি ভাজা, এখানে ভাত, এই যে আচার, এখানে খাবার খাচ্ছে মা, এই যে খাচ্ছে চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়ো লেবু খাচ্ছে। মাছ ওইদিকে, মাছ এখন আর দেখা যাবে না, মাছ সাইড হয়ে গিয়েছে, আর দেখানোর কে আছে নতুন করে। তো জানোই তো যে আজকে শুধু এই 3টেই রান্না হয়েছিল, ওই যে কপি, মাছ, ডাল, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আছে লেবু আর হচ্ছে আচার, স্পেশাল ডিশ। তো চলো আবার ফটাফট করে আবার খাবারটা খেয়ে নিই। আর এই যে গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখানে দেখো এক্সারসাইজ চলছে, তবে দোদোর মতো এক্সারসাইজ মনে হচ্ছে মানুষ একটু কমই করতে পারে। হয় দেখো, মানে বিছানাতে ছিল, বিছানাতে পোষালো না, সে নিচে নেমে তার এক্সারসাইজ। পাপা আবার একটু দেখাও তো, পাপা কই, পাপা কই, আবার একটু করো তো। আর করবে না, আবার লজ্জা পেয়ে গেছে। আর আমি বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। তো চলে এবার চাটা খেয়ে নিই, এক্সারসাইজ দেখা শেষ। আর এখানে দেখো সন্ধ্যাবেলা মানে পরে আবার আমাদের মন্দিরে পুজো হলো, তো আজকে মন্দিরে ভোগ হয়েছিল। তো এই যে খিচুড়ি আর সবজি, তো দুটো তো আলাদা আলাদাই দিয়েছিল, কিন্তু আমি ঘরে এনে পরে সব মিক্স করে নিয়েছি। তো সোনু খেয়ে নিয়েছে, আমার আর মায়েরটা এবার দুজন মিলে খেয়ে নেব। অনেকটাই খিচুড়ি আর সবজি দিয়েছিল, এটা মানে শীতলা পুজো যে হয়েছিল সেই উপলক্ষে এটা করা হয়েছে। পটল দেখো একবার, সবজির কাটিং দেখো, একদম কাঁচা থলথল। রান্না না কাঁচা বোঝা বড় মুশকিল। যাই হোক, কিছু করার নেই, যেরকম বানিয়েছে মন্দিরের কর্মকর্তারা না কর্মকর্তীরা, সেরকমই খেতে হবে। কিরকম তাই তো এবার হচ্ছে প্রসাদটা খেয়ে নিই, প্রসাদটা খেয়ে তারপর হচ্ছে আবার দোদোকে ঘরে দিয়ে আসবো, কেননা দোদো আবার পড়তে বসবে। বাবা সে আবার যা পড়াশোনা করে, তারও আবার পরীক্ষা শুরু হয়ে গেছে, যেমন তেমন না কিন্তু আমার দোদো কিন্তু আবার যেমন তেমন না, সেই স্কুলে যায়, তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওইদিকে ঘরে পড়াশোনা করবে, এদিকে আমিও সোনুকে নিয়ে মানে পড়াতে বসাবো, যেহেতু সোনুরও পরীক্ষা চলছে। কি হয়েছে গাড়ি নিয়ে নিয়েছে, দেখ কি চাইছে দিয়ে দে। ও কিছু হলে পরে ও দৌড়ে আসবে আমার কাছে নালিশ করতো, দিদি ওকে কি বলেছে, মানে বুঝতে পারবে না, হয়তো গাড়ি ছিল, গাড়িটা নিয়ে নিয়েছে, তাই জন্য অমনি করছে। চলো আজকের মতো আমার বকবকটাকে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখন টাটা, বাই বাই।